দার্জিলিং থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা সফর করলেই পৌঁছে যাবেন বিজনবাড়ি। ভীষণ সুন্দর একটা জায়গা, রঙ্গিত নদীর পাড়ে এই ছোট্ট একটা জনপদ, যা কিনা এখন তৈরি হয়েছে একটা অফবিট রিসোর্ট হিসাবে। আমরা উঠেছিলাম গিয়ে ব্যাম্বু রিসোর্টে। ব্যাম্বু রিসোর্ট মানে চারিদিকে শুধু বাঁশ গাছ আর পাহাড়। ভীষণ সুন্দর এই খরস্রোতা নদীতে অনেক বড় বড় পাথরের চাই, আর দুদিকে জঙ্গল। জঙ্গলের মাঝখানেই এই ব্যাম্বু রিসোর্ট। দূরে দূরে ছোট ছোট আরও রিসোর্ট দেখা যাচ্ছে। নীল আকাশ, চারিদিকে ঝকঝক করছে একদম। একটুও বৃষ্টি পাইনি আমরা প্রথম দিন এসে। এইটা একটা খাওয়া দাওয়ার জায়গা, মানে খড়ের ছাউনি করে বসবার এবং খাওয়ার জন্য এখানে একটা সুব্যবস্থা করা হয়েছে। এই যে এইগুলো হচ্ছে কটেজ। এরকমই একটা কটেজে আমরা ছিলাম, নদীর পাড়ে কটেজ। আর এই যে খাওয়ার জায়গা যেটা আমরা বলছিলাম, ওই যে দেখুন সুইমিং পুল দেখা যাচ্ছে। ভাবা যায় দার্জিলিং থেকে মাত্র 1.5 ঘন্টার পথ অতিক্রম করলেই আপনাকে সুইমিং পুলে এসে ঝাঁপ দিতে ইচ্ছে করবে। কারণ বিজনবাড়ি বেশ গরম, বিশেষ করে এই জুলাই আগস্ট মাসটা তো কলকাতার থেকেও গরম বেশি। আর যখন রোদ ওঠে তখন মনে হয় সারাক্ষণ সুইমিং পুলে গা ডুবিয়ে বসে থাকে। চারিদিকে প্রচুর গাছপালা, সবুজে সবুজ, মানে সবুজের সমারোহ যাকে বলা হয়। আমাদের পরপর 2টো কটেজ আমরা নিয়েছিলাম। এই যে খাবার জায়গাটা একটু দেখাই। সন্ধেবেলা বেশ দারুণ আড্ডা জমে এখানে। গান টান চালিয়ে নাচ গানও করা যেতে পারে। দুপুরের খাবারের ব্যবস্থাও আমাদের এখানেই হয়েছিল, রাতেও তাই। এখানে পুরো প্যাকেজটাই হয় সকাল থেকে রাত পর্যন্ত, মানে প্রাতরাশ, দুপুরের দ্বিপ্রহরিক খাবার এবং রাতের ডিনার সব কিছু নিয়ে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই এরা দেবে। সন্ধেবেলা দেবে চা আর পকোড়া। এবার আপনাদেরকে আমি আমাদের কটেজটা দেখাবো কেমন। খুবই সুন্দর, না এলে আপনারা ভাবতে পারবেন না কতটা ভালো। মানে আমরা তো দার্জিলিংয়ে প্রায়ই আসি, তাই দার্জিলিংয়ে 2টো দিন সময় কাটিয়ে তারপর আমরা এখানে চলে এসেছিলাম, এবং আপনারাও তাই করতে পারেন। একটু অন্যরকম স্বাদ। এই যে কটেজটা দেখুন, এই বেশ বড় বড় 2টো খাট, মানে 4 জনের ফ্যামিলি হলে আরাম করে এখানে থেকে যাবে। আমি যে রেকর্ড করছি পেছনে সমানে নদীর আওয়াজ, জলের আওয়াজ শুনতে পাচ্ছেন কেমন। এই যে এবার দেখুন বাথরুমটাও দেখাচ্ছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, একদম গোছানো, সুন্দর একটা বাথরুম। আমার আবার একটু মানে বাতিক আছে, বুঝেছেন তো, বাথরুম পরিষ্কার না হলে ভালো লাগে না। এই যে আমাদের ঘর, 2টো খাট, আর এই যে দেখাই জানলা দিয়ে দেখা যাচ্ছে নদীটা। মানে আপনি বারান্দাতে এসেও সারাটা দিন সময় কাটিয়ে দিতে পারেন এই নদী দেখে। নদী আপন বেগে পাগল পাড়ায়, কোথায় যাচ্ছে কে জানে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।